আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো আমি ঘরে কিভাবে খুব সহজভাবে গরুর মাংস রান্না করি। আমি গরুর মাংস কম মশলাই খেতে পছন্দ করি। বেশি মশলা দিলে আমার কাছে মনে হয় গরুর মাংসের এক্সাক্ট টেস্টটাই নষ্ট হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করছি। 1 কেজি গরুর মাংস রান্না করার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিব। আমি এখানে 2 থেকে 3 টুকরো দারুচিনি, 5টার মতো এলাচ, 2টো তেজপাতা আর 5-6টার মতো লং নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আমি মশলা এখানে অ্যাড করছি। আমি এখানে 2 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিব। আদা রসুন বাটা দেওয়ার পর আমি আবারও একটু ভেজে নিচ্ছি। আপনি যত বেশি মশলাগুলো ভেজে নেবেন তত মশলার স্মেল থাকবে না, খেতে ভালো লাগবে। এবার হলুদ গুঁড়ো দিচ্ছি 2 চা চামচ, মরিচ গুঁড়ো দিচ্ছি 2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মশলাগুলো সব দেওয়ার পর আমি এগুলো একটু হালকা ভেজে নিব। মশলা কিছুক্ষণ ভাজার পর এগুলো যাতে নিচে লেগে না যায় এর জন্য আমি এখানে পানি অ্যাড করছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। পানি অ্যাড করার পর আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি তেলগুলো উঠে আসা পর্যন্ত। তেল উঠে আসার পর আমি এখানে গরুর মাংস দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস দিচ্ছি। গরুর মাংস আমি আগে থেকেই ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলোই এখানে দিয়েছি। মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মাংস থেকে পানি উঠে আসা পর্যন্ত ওয়েট করব। ঢাকনা তুলে নিয়ে এলে দেখতেই পাবেন মাংস থেকে কত পানি উঠে এসেছে। এবার আমি আবারও নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করব। মাংস থেকে যে পানি উঠে এসেছিল সেগুলো একেবারে শুকিয়ে তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি আলু দিয়ে দিব। আমি এখানে 5টার মতো মিডিয়াম সাইজের আলু কেটে সেগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মাংসের সাথে আলুগুলো মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিব। পানি শুকিয়ে যে তেল উঠে এসেছিল সেই তেলে আমি আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আলুগুলো কিছুক্ষণ কষানোর পর এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। আমি শুরু থেকে এই পর্যন্ত কিন্তু কোনো পানি অ্যাড করিনি। গরুর মাংস থেকে যে পানিটা উঠে এসেছিল আমি সেই পানি দিয়ে এই পর্যন্ত রান্না করেছি। আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে রান্না করেছি যাতে নিচে লেগে না যায়।
এই পর্যায়ে আমি এসে ফাইনাল পানি অ্যাড করব। আমি এখানে গরম পানি দিচ্ছি, আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। পানি দেওয়ার পর আমি ভালোভাবে পানির সাথে সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আমি কিন্তু পানিটা একেবারে শুকাবো না, আমি এখানে যতটুকু পরিমাণ ঝোল রাখতে চাচ্ছি ততটুকু ঝোল রাখা হলেই আমি ওই চুলা অফ করে দিব। ঝোলটা যতটুকু শুকানো হয়ে গেছে আমি এতটুকুই রাখবো। এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে তেলে পেঁয়াজ বেরেস্তা করে সেই তেল এবং পেঁয়াজ দুটোই এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দিলে আমার কাছে স্মেলটা ভালো লাগে, খাওয়ার টেস্টটাও খুব ভালো হয়। এই কারণে আমি শেষের দিকে ট্রাই করি একটু পেঁয়াজ বেরেস্তা এখানে অ্যাড করার জন্য। মাংসটা সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। একটু ঠান্ডা হয়ে আসলে আমি এটা সার্ভ করব। এই মাংসটা রান্না করাতে আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি, একদমই ঘরোয়া সব মশলা দিয়ে আমি এটা রান্না করেছি। রান্নাতে যারা একদমই নতুন তাদের জন্য এই রান্নাটা করা খুবই সহজ হবে। রান্না করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো।